তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হলো লাভপিকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কন্ট্রিবিউটর কিভাবে হতে হয় সেই প্রসেস গুলো আমরা দেখেছিলাম। আজকে লাভপিকে কিভাবে আমরা একটা ফাইল রেডি করব প্লাস সেই ফাইলটাকে আমরা আপলোড করব সেই প্রসেস গুলো দেখব। তো আমরা প্রথমে এখানে লাভপিক লিখে সার্চ করি। আমরা লাভপিকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে আমাদের যে আপলোডের যে আইকনটা দেখা যাচ্ছে সেই আপলোড আইকনে গিয়ে আপলোড থেকে এখান থেকে কোন একটা ক্যাটাগরি আমাকে সিলেক্ট করে দেওয়া লাগবে। আমরা কোন ক্যাটাগরির উপরে বেস করে হচ্ছে আমরা আপলোড করব সেই ক্যাটাগরিটা আমরা এখানে অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দিব। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে আমরা অনেক রকমের ফাইল দেখতে পাচ্ছি। আমাদের অনেকগুলো ফাইল দিতে হবে এখানে। তো সেই সকল ফাইলগুলোকে আমাকে রেডি করা লাগবে। আদারওয়াইজ কিন্তু আমরা এখানে সেই ফাইলগুলো এখানে এনে কিন্তু আপলোড করতে পারবো না যদি আমরা ফাইলগুলো প্রপারলি রেডি না করি। এখানে প্রথমত দেখা যাচ্ছে সোর্স যে ফাইলটা সেটাকে আমাকে জিপ ফাইল করে দেওয়া লাগবে। এখানে আরেকটা ফাইল আছে সেটা হলো আমাদের কভার ইমেজ। এখানে আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিটেইল ইমেজ বা ডিটেইল পেজ ইমেজ। তো এই যে কাজগুলো সেগুলো আমরা দেখবো যে কিভাবে করতে হবে সেই প্রসেস গুলো দেখবো। ডিজাইন মোটামুটি আমরা সবাই জানি যে কিভাবে ডিজাইন গুলো করতে হয়, প্রসেস কিভাবে মেনটেন করতে হয়। এরপর আমি জাস্ট হালকা একটু ডেমো দেখিয়ে দিব, ডিজাইন করে দেখাবো না। ডিজাইন আমার করা আছে অলরেডি, সেটারই একটা ডেমো আমি এখানে দিয়ে দিব যে কিভাবে ডিজাইন গুলো আমরা ডিজাইন থেকে মকআপে কনভার্ট করব। আমার এখানে একটা ইপিএস ফাইল আছে আর হচ্ছে এআই ফাইল আছে। আমরা এআই ফাইলটাকে একটু ওপেন করি। আমাদের মোটামুটি সবারই জানা আছে যে ডিজাইন কিভাবে করতে হবে। আর যারা ডিজাইন একবারই জানি না তারা একটা আইডিয়া নিয়ে নিব যে কিভাবে আমরা ডিজাইন পরবর্তীতে করে তারপর হচ্ছে এই সেক্টরে আমরা কাজ করব। তো এইখানে আমরা সেই ডিজাইন গুলো দেখতে পাচ্ছি। এখানে দুইটা কালার ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, দুইটা কালার ভেরিয়েন্ট এখানে করা হয়েছে। প্রথমত হলো আমাদের কোনো ইমেজ কিন্তু এটার ভিতরে থাকা যাবে না। ফার্স্ট অফ অল এই প্রসেসটা মেনটেন করা লাগবে যে কোনো ইমেজ এখানে রাখবো না। কিউআর কোড, এখানে কোনো কিউআর কোড রাখবো না, মানে সোর্স ফাইলের মধ্যে কোনো কিউআর কোড থাকবে না। এরপর সোর্স ফাইলের মধ্যে কোনো ইমেজ থাকবে না। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের এই ইমেজের সাথে এখানে ইমেজের মধ্যে যে শেপ গুলো ইউজ করছি ভুলবশত যেন শেপটা এই যেরকম না হয়ে যায়। আমি একটু দেখাই দিই এখানে প্রসেসটা। অনেক সময় কি হয়, অনেক অনেক স্টুডেন্ট এরকম প্রবলেম করে, তারা এইভাবে হচ্ছে লেখাটাকে লিখে ফেলে। তো সেক্ষেত্রে এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই ফাইল অ্যাপ্রুভ হয় না, এটাকে রিজেক্ট করে দেয়। তাহলে আমাদের মিনিমাম একটা স্পেস রাখা লাগবে, যে স্পেস থেকে একটা শেপের দূরত্ব আছে প্লাস শেপের থেকে টেক্সটের দূরত্ব আছে, অবশ্যই সেগুলো মেনটেন করব। আর প্রপার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দেওয়ার ট্রাই করব। প্রপার ইনফরমেশন বলতে আমরা ফোন নাম্বার এখানে এইভাবে ইউজ করব, মেইল অ্যাড্রেস এইভাবে ইউর ইমেইল হেয়ার, তারপরে ওয়েবসাইট। এরপরে এখানে লরেম ইপসাম দিয়ে দিছি। লরেম ইপসাম হচ্ছে একটা ফ্রি সাইট, যে সাইট থেকে আমরা এই টেক্সট গুলো নিয়ে কাজ করতে পারি। যেখান থেকে এই টেক্সট গুলো নিলেও কোনো কপিরাইটের ঝামেলা থাকে না। তো ফাইল রেডি মোটামুটি আমরা সবাই জানি কিভাবে ফাইল রেডি করতে হবে, এটার দেখানোর কোনো কিছুই নেই। ধরে নিচ্ছি আমাদের ফাইলটা রেডি করা আছে। আমরা যদি এখানে একটু দেখি, লক্ষ্য করি, এখানে আমাদের ফাইল যেটা লাগবে সেটা হচ্ছে ইপিএস সিসি। আমাদের ইপিএস সিসি হওয়া লাগবে ফার্স্ট অফ অল। তাহলে এটা আমার একটা ফাইল, ধরে নিচ্ছি এই ফাইলটা আমার রেডি করা আছে। তাহলে এটাকে আমরা একটা কপি করে আলাদা একটা ফোল্ডার করে ফেলি, তাহলে দেখাইতে সুবিধা হবে। ফার্স্ট যে ফাইলটা আমি পেলাম সেটা হলো ইপিএস। এখন ইপিএস এর সাথে যদি আমি আরো চাই যে আমি চাচ্ছি যে শুধু ইপিএস দিব না, আমি এআই ফাইলটাও দিব, সেক্ষেত্রে বেটার এআই ফাইলটাকেও নিয়ে রাখা। তাহলে দুইটা ফাইল থাকলে সেটা আমাদের জন্য বেটার। তাহলে এখান থেকে আমরা দুইটা ফাইলই রাখলাম। আমরা ধরতেছি যে আমরা এখানে আমাদের এই ফাইলটাকে রেডি করা হয়েছে পারফেক্টলি। এরপর এখানে আমরা দুইটা ফাইলকেই রেখে দিয়েছি, একটা হলো ইপিএস আর একটা হচ্ছে এআই। তাহলে দুইটা ফাইল আমাদের এখানে রেডি হইলো। এখন দুইটা ফাইলকে আমাদের প্রথমত যেটা করা লাগবে এটা হলো আমাদের সোর্স ফাইল। তাহলে সোর্স ফাইলকে দুইটা ফাইলকে একসাথে ধরলাম, ধরার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড থেকে কম্প্রেস জিপ এই অপশনটাতে ক্লিক করব। আর এখানে আমরা দিয়ে দিব মেইন ফাইল। এখন এই দুইটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এই দুইটার আমার প্রয়োজন নাই। আমাদের মেইন ফাইলের জিপ কিন্তু আমরা পেয়ে গেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের একটা লাগবে কভার ইমেজ আর একটা লাগবে ডিটেইল ইমেজ। এখন কভার ইমেজ আর ডিটেইল ইমেজের জন্য আমাদের যে প্রসেস মেনটেন করতে হবে, আমরা ফাইল থেকে নিতে আসলাম, এখান থেকে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিব, সেটা পিক্সেলে নিয়ে নিচ্ছি আমি। পিক্সেল এখানে নিব 1000 আর এইখানে নিব আমি 700। এটা মূলত হচ্ছে কভার ইমেজ যেটা, সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি। আর
এইখান থেকে কালার মোড যেটা আছে সেটাকে RGB করে দেই। রেজলিউশন যদি এমন হয় যে আমাদের এই ফাইলটা 300 এ নিচ্ছে না, 300 রেজলিউশন দেওয়াতে আমরা ওই সাইটে আপলোড করাতে পারতেছি না, সেক্ষেত্রে 72 রাখাটা বেটার। তাহলে এখান থেকে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। এখন এইখানে আমাদের যেটা করা লাগবে সেটা হলো এইখানে আমাদের যে ইমেজটা আছে বা আমাদের যে মকআপটা আছে সেইটাকে নিয়ে আসা লাগবে। এখানে আমরা জেপিইজি অলরেডি দেখতে পাচ্ছি যে 2টা জেপিইজি আছে। এখন আমি এই কভার ইমেজের জন্য একটা ইমেজকে চুজ করব, জাস্ট একটা। তাহলে একটা ইমেজকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা প্রথমত যেটা করব সেটা হলো এমবেড। এরপরে এখান থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। জাস্ট কাজ শেষ। আমাদের একটা ইমেজ হয়ে গেছে। কভার ইমেজের জন্য আমরা এই প্রসেস মেনটেন করে এটাকে যদি চাই আরেকটু বড় করে দিতে সেক্ষেত্রে আমরা বড় করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমার যদি মনে হয় যে না আমি শুধুমাত্র এইটা রাখবো, এইটাকে বাদ দিয়ে দিব, তাহলেও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে একটা কালার নিয়ে নিচ্ছি, আই ড্রপার দিয়ে কিবোর্ড শর্টকাট আই প্রেস করে কালারটা নিলাম, এখান থেকে এটাকে অ্যালাইন করলাম, এরপরে এটাকে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে নিলাম। সো এই যে এইখানে কিন্তু এখন মনে হচ্ছে যে একটা ফ্লায়ারই আছে আর পিছনে ড্রপ শ্যাডো। সো আমরা চাইলে এরকম ভাবেও দিতে পারবো। আবার যদি মনে হয় যে না আমি এইভাবে দিব না, আমি এইটাকে জাস্ট এদিকে একটু সরায় দিব আর এইখানে এইটাকে একটা সরায় দিব, মানে আমি দুইটা দিব এই জায়গায়, আমি একটা দিব না, সেক্ষেত্রেও আমরা সেটা করতে পারবো, নো প্রবলেম। মানে আমরা দুইটাই দিতে পারবো। তো প্রথমটাতে আমার কাছে মনে হয় যে আমরা যখন কভার ইমেজ করব, কভার ইমেজের জন্য একটাই বেটার। তাহলে এখান থেকে কভার ইমেজ দিলাম, নেওয়ার পর এটাকে আমরা এক্সপোর্ট করে ফেলি। এটাকে আমরা চাইলে ক্যান্সেল করে দিতে পারি বা আপাতত রাখতে পারি, সমস্যা নাই। এরপর নতুন একটা ডকুমেন্ট নিব, সেটা হলো ডিটেইল ইমেজ। তো ডিটেইল ইমেজের মধ্যে আমরা যেটা করব সেটা হলো আমাদের ডিটেইল ইমেজ নেওয়ার জন্য আমাদের একটা মেজারমেন্ট নেওয়া লাগবে। তো এই যে এখানে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ডকুমেন্ট কিন্তু নেওয়া যাচ্ছে। তো এখান থেকে ডিটেইল ইমেজের জন্য আমাদের হোয়াইটটা আমরা 1000ই রাখবো আর হাইটটাকে আমরা রাখবো 3700। এটা আমি রাখতেছি। এইখান থেকে যদি একটু 19 আর 20 বা আপ ডাউন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নিতে পারবো, প্রবলেম নাই। বাট এক কথায় আমাদের যে কভার ইমেজ সেটা হতে হবে ল্যান্ডস্কেপ, আর যেটা ডিটেইল ইমেজ সেটা হতে হবে পোর্ট্রেট। তো আমরা এই প্রসেস মেনটেন করেও দিতে পারবো, বা পোর্ট্রেট দেওয়ার যদি মনে হয় যে না পোর্ট্রেট দিব না, আমরা আরেকটু হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের রাখবো বা স্কোয়ার রাখবো, সেক্ষেত্রে রাখা যাবে, বাট বেটার হলো পোর্ট্রেটটা দেওয়া। তো এখান থেকে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু সেই পোর্ট্রেটের যে সাইজটা সেটা কিন্তু চলে আসছে। এখন এইখানে আমরা যেটা করব, বিভিন্ন টাইপের মকআপ করব, 3টা 4টা মকআপ করব, যেন সেটা দেখতে অ্যাট্রাকটিভ হয়, সেটা লুকসটা যেন ভালো ক্রিয়েট হয়। তো এইখানে যদি আমরা একটু আসি, এখানে আমাদের অনেক অনেক মকআপ মানে আমি করে রাখছি। তো আপনারাও ট্রাই করবেন এরকম টাইপের মকআপ গুলো করে রাখতে, তাহলে দেখতে একটু ভালো লুকস ক্রিয়েট হবে। আমরা যদি এখানে একটু দেখি, এই যে এখানে একটা দুইটা মকআপ এখানে অলরেডি আছে। আমি এই 2টা মকআপকে নিয়ে যাচ্ছি, এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন এইগুলাকে আমরা যেটা করব সেটা হলো এমবেড করে দিব। এমবেড করলাম। এখন এই যে 2টার কাজ করা হইছে, আমি ফার্স্টে চাচ্ছি যে এইটা দিতে, এইটাকে দিতে। এরপর সেকেন্ডে যেটা চাচ্ছি সেটা এইটা দিতে। এইভাবেও আমরা দিতে পারবো, বা আমি চাচ্ছি যে না এখানে আরো কিছু দিব আমরা। এটাকে একটু নিচে রাখি, এরপর এইটাকে একটু মিডলে রাখি। এরপরে হচ্ছে এখানে আরো কিছু ইমেজ দেওয়া ছিল। আমার 2টা ভেরিয়েন্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে 2টা ভেরিয়েন্ট নিয়ে আসলাম। এখানে এনে ছেড়ে দিলাম, এমবেড করলাম। তো ফার্স্টে যেটা আছে সেটাকে দিয়ে দিলাম। এটাকে আমরা অ্যালাইন করে দেই, ডান। এটাকে নিচে রাখবো, এরপরে এটাকে দিব, অ্যালাইন করলাম, ডান। এরপরে এটাকে আরেকটু নিচে নামাই দিব। আরো চাইলে আরেকটা যদি দিতে পারি সেক্ষেত্রে আরেকটা দিতে পারবো। বেটার হয় যদি আমরা 3 কালার, যদি 3টা কালার ইউজ করি সেক্ষেত্রে 3 কালার ইউজ করব। আর মকআপ যেটা আছে এখানে এইটাকে উপরে দিয়ে দিব, এই 2টাকে নিচে রাখবো, তাহলে সেটার লুকসটা একটু বেটার আসবে। উপরেরটা মকআপ, পরেরটা ক্রিয়েট করার পর যেটা সেটা একদম স্ট্রেট ইমেজ, আর লাস্টেরটা হলো মকআপ। এই প্রসেস মেনটেন করে আমরা এখানে ফাইলটাকে সেভ করে ফেলবো। আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা যেটা করব সেটা হলো এইভাবে আমরা ফাইলটাকে রেডি করব। এরপরে আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। এখানে আমরা লিখব, এখানে লিখে দিলাম ডিটেইল ইমেজ, ইউজ আর্টবোর্ড, এখান থেকে এক্সপোর্ট, সেভ, ডান। আমাদের এই কয়টা ফাইলই রেডি করা লাগবে। নাম্বার 1, আমরা যদি এখন আমাদের ফাইলে চলে আসি, ফার্স্ট অফ অল আমাদের এখানে ডিটেইল ইমেজ, এরপর এখান থেকে কভার ইমেজ, এরপরে মেইন ফাইল।
সোর্স ফাইল, এক কথায় এই তিনটাকে একসাথে রাখবো। এই তিনটাকে একসাথে আমাদেরকে আপলোড করার জন্য চলে যেতে হবে লাভপিকে। লাভপিকে আসার পরে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে ক্লিক হেয়ার টু আপলোড। আমরা এই আপলোড অপশনটাতে ক্লিক করব। আমাদের ফাইলগুলো যেখানে আছে আমরা সেখানে চলে যাব। মেইন ফাইল ডাবল ক্লিক করে দিলাম, আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হলো কভার ইমেজ। তাহলে আমাদের এই কভার ইমেজ ডান, আমাদের কভার ইমেজ আপলোড হয়ে গেছে। এখানে আমরা অবশ্যই যে জিনিসটা আমাদের মেইনটেইন করা লাগবে সেটা হলো, যদি এইটা না নেয় তাহলে বুঝতে হবে যে আমাদের এইখানে কি ঝামেলা হয়েছে, এমবি সাইজটা বেশি হয়ে গেছে। তখন কিন্তু আমাদের অবশ্যই আমরা রেজোলিউশন 300 রেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমাদেরকে 72 করে দেওয়া লাগবে। তো এই কনফিউশন ক্রিয়েট হতেই পারে আমরা যখন এখানে আপলোড করব সেই মোমেন্টে। এরপর এখান থেকে দিলাম আমরা ডিটেইল ইমেজ। দেন আমাদের এটাও 100% হয়ে গেছে। তো এখান থেকে কাজ শেষ। এরপর হচ্ছে টাইটেল। অবশ্যই অপটিমাইজেশন টাইটেল আমরা এখানে ইউজ করব। আমরা এমন টাইটেল দিব যে টাইটেলটা এখানে এটার সাথে যায়। তো এখানে একটা টাইটেল ইউজ করলাম। এরপর হচ্ছে ট্যাগ, আমাদের কিছু ট্যাগ ইউজ করা লাগবে। আমরা এখানে অ্যাটলিস্ট ট্রাই করব যে 20 আপ ট্যাগ এখানে ইউজ করার জন্য। এরপর এখান থেকে ফাইল, আমরা কোন ফাইলগুলো দিচ্ছি, আমাদের এটা এআই ফাইল। ঠিক আছে, আমরা এআই ফাইল দিয়েছি। ইপিএস থাকলে ইপিএস, যে কোনো একটা এখানে আমাদের সিলেক্ট করতে পারবো। সো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে আমরা যেটা করব, আমাদের এইখান থেকে আমরা করে দিব সাবমিট ফর রিভিউ। তার মানে আমাদের মোটামুটি কাজের মধ্যে যতটুকু ছিল, মেইন ফাইলটাকে এখানে আপলোড করা লাগবে, তারপর কভার ইমেজটাকে এখানে আপলোড করা লাগবে, ডিটেইল ইমেজটাকে এখানে আপলোড করব। এরপর এখানে একটা টাইটেল দিব, এখানে কিছু ট্যাগ দিব, এখান থেকে সোর্স ফাইলের যে নামটা আছে আমাদের সেই ফাইল নাম দিব, হয় ইপিএস না হয় এআই। তাহলে এখানে আমি দুইটাই দিয়েছি। তো সেক্ষেত্রে ইপিএস এর থেকে কিন্তু স্ট্রং আমাদের এআই। দ্যাটস ওয়াই আমি এখানে এআই ইউজ করলাম। এআইটা এখানে সিলেক্ট করে দিলাম। লাস্টের যেটা আছে, আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে, সেটা আমাদের অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিয়ে এরপর সাবমিট ফর রিভিউতে ক্লিক করা লাগবে। মোটামুটি প্রসেস হচ্ছে এই প্রসেস মেনটেন করেই হচ্ছে আমাদেরকে আগানো লাগবে। আর এই প্রসেস মেনটেন করেই আমাদের ফাইলগুলোকে রেডি করে তারপর হচ্ছে আপলোড করতে হবে।